السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله سنة النبي. সম্মানিত আজকের এই আঞ্জুমানের যোগ্যতম সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী ও আমার শিক্ষক মণ্ডলী ও অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবেইন ভাই সহ, আজকে আমার এই আঞ্জুমানের বিষয়বস্তু হলো মুসলিম জাতির অধঃপতনের কারণ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই পৃথিবী যখন মরণাপন্ন প্রায় শেষ হয়ে গিয়েছিল, যখন জাহেলিয়াত অন্ধকার জুলুম অত্যাচার চারিদিকে ছেয়ে গিয়েছিল, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য ওহী ও রিসালাত দিয়ে প্রেরণ করেন আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন প্রচার করার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে অচেনা দেশে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। দিন রাত পরিশ্রম করে শরীরের ঘাম ঝরিয়ে ইসলাম নামক এই দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তিনি বেছে নিয়েছিলেন তার জীবনে দুঃখ কষ্ট এবং অসংখ্য বাধা বিপত্তিতা, কিছুই তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতে পারেননি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তিনি কখনো শিরক ও কুফরের সামনে মাথা নত করেননি। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে মানুষের জন্য তিনি এত কষ্ট করেছিলেন, জনভাবে আজ তারা এই লাঞ্ছিত অপমানিত। কারণ আজকে আমরা আল্লাহ তাআলার কোরআনকে ভুলে গেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ভুলে গেছি, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে দৃঢ় এবং মজবুতভাবে আঁকড়ে ধরে রাখো এবং বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে যেও না। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতান নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা এই পৃথিবীর বুকে পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস কি? এক, আল্লাহ তাআলার গ্রন্থ আল কুরআন এবং দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমরা আল্লাহ তাআলার গ্রন্থ আল কুরআনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হাদিসকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবো, এই পৃথিবীর বুকে আমরা পথভ্রষ্ট হব না। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিন্তু আমরা কোরআন হাদিসকে অনুসরণ করে কি আমরা থাকি? এই মর্মে আর বিশ্বকবি ইকবাল হোসেন একটি কবিতার মধ্যে বলছেন, জামানে মে মুআজ্জাজ थे मुसलमान होकर, জামানে মে মুআজ্জাজ थे मुसलमान होकर, और तुम खारोगे तारीख कुरान होकर। সাহাবাদের যুগে তারা খুবই মর্যাদাবান ছিলেন, কিন্তু বর্তমানে আমরা পদদলিত হয়ে গেছি। আমরা কি আল্লাহর কোরআনকে ভুলে গেছি? প্রিয় শ্রোতা মণ্ডলী, এখান থেকে স্পষ্টরূপে বোঝা যায় যে সেই যুগে মুসলমানরা কোরআন হাদিসকে ভালো করে অধ্যয়ন করতেন, তার সাথে সাথে আমল করতেন, কিন্তু বর্তমানে আজকে আমরা কোরআন হাদিসকে ভালো করে অধ্যয়ন করি না, আমল করি না, তার জন্যই তো আজকে আমরা বর্তমানে পদদলিত হয়ে যাচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আপনি বলুন তো, আমরা কতজনে এমন আছি আল্লাহ তাআলার গ্রন্থ আল কুরআনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আঁকড়ে ধরে রেখেছি, এমনকি আমরা আল্লাহ তাআলার আদেশকে অবহেলা করেছি। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ তাআলাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অবহেলা করেছি, আল্লাহর শরণ থেকে দূরে সরে গেছি। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইসাতান যানকা। আর যে ব্যক্তি আমার শরণ থেকে দূরে সরে যাবে, যে ব্যক্তি আমার
পথ থেকে দূরে সরে যাবে তার জন্য রয়েছে সংকুচিত এক জীবন। আজকে আমার আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়ার জন্য এই পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ হলো নিজেদের মন্তব্য না থাকা। আজকে আমরা নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছি, বিভিন্ন মাঝাবে বিভক্ত করে ফেলেছি। একতার অভাবে বিভিন্ন স্থানে মুসলমানেরা মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কোথাও মুসলিমরা তাদের ভূমির নিয়ন্ত্রণ হারিয়েছে, কোথাও মুসলিমরা শান্তির নিরাপত্তাহীনতায় ভুগেছে, কোথাও মুসলিমরা তাদের ঘর বাড়ি সম্পদ শূন্য হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমরা আল্লাহ তাআলার গ্রন্থ আল কোরআনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হাদিসকে আঁকড়ে ধরে থাকতাম এবং আল্লাহ তাআলার হাদিসকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মেনে চলতাম, তাহলে আমাদেরকে এই দুনিয়ার বুকে লাঞ্ছিত হতে হতো না, এই দুনিয়ার বুকে অপমানিত হতে হতো না, এই দুনিয়ার বুকে নিপীড়িত, লাঞ্ছিত, অপদস্থিত হতে হতো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদেরকে এই অধঃপতন থেকে মুক্তি কিভাবে সম্ভব? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদেরকে এই অধঃপতন থেকে মুক্তি পেতে হলে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে হবে। জ্ঞান বিজ্ঞান নৈতিকতা এসব ক্ষেত্রে উন্নতি করতে হবে। দিন প্রতিষ্ঠার জন্য কষ্টের মানসিকতা তৈরি করতে হবে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য গড়ে চলতে হবে। তাহলেই আমরা এই অধঃপতন থেকে মুক্তি সম্ভব। পরিশেষে